নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা, এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমি রয়েছি বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ আগেই এখানে একটি বৈঠক চলছিল, মূলত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সেবা কর্মসূচি এবং সেই সঙ্গে গ্রিভেন্স সেলের একটি বৈঠক এখানে চলছিল। এবং ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন স্টুডেন্টরা, যারা বারাসত মেডিকেল কলেজের ছাত্র, তারা রয়েছেন। আপনারা আলোচনা সভায় যোগ দিয়েছিলেন, মূলত কি কি বিষয় আজকে আলোচনা হলো? মূলত মানে শিক্ষকদের যে মেইন সমস্যাগুলো, ট্রান্সফারের সমস্যা, কারো কারোর এনওসি নিয়ে সমস্যা ছিল, আবার রিকোয়ারমেন্ট, আবার এনওসি বললাম, মেইনলি এইগুলোই। মানে শিক্ষকদের মেইন যে গ্রিভান্সেস ওরা প্লেস করেছেন, এবং আমাদেরও কিছু কিছু ছোটখাটো গ্রিভান্সেসও, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো প্লাস পড়াশোনা, মানে ভূয়সী অগ্রগতির চেষ্টা করছে, উন্নয়নের চেষ্টা করছে রাজ্য সরকার। সেই সঙ্গে এখানকার সাংসদ যিনি আছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনি নিজে থেকে চেষ্টা করছেন যে একবারে বারাসত মেডিকেল কলেজকে উন্নতির শিখরে পৌঁছাতে। সেক্ষেত্রে তোমরা পড়াশোনা করছো, আহ কতটা কি ইমপ্রুভমেন্ট বুঝতে পারছো? আমাদের এখানে যা যা ইনফ্রাস্ট্রাকচার গুলো এখন আছে, সে এই ক্লাসটা রুম দেখতেই আপনি বুঝতে পারবেন যেটা পুরোনো যে কলেজগুলো তার থেকে অনেকটাই ডেভেলপ। আজও অনেক কলেজে আমি দেখেছি যে লাইট মাইক্রোস্কোপ, যেগুলো অনেকটাই পুরোনো টেকনোলজি, সেটা ব্যবহার করা হয়। বাট আমরা প্রথম দিন থেকে এসে এখানে অনেক অ্যাডভান্স জিনিসপত্র পেয়েছি। কম্পাউন্ড মাইক্রোস্কোপ উইথ বিল্ট ইন লাইট সোর্স, এগুলো অনেক জায়গায় দেখা যায় না, তো ওই কারণে তো আমরা থ্যাঙ্কফুল হব এই সিস্টেমের কাছে। আর আরো একটা বিষয় জানতে চাইবো, আরজি করের যে ঘটনা ঘটেছিল, থ্রেড কালচার নিয়ে যে বিতর্ক উঠেছিল, সেই বিষয়ে কি আজকে কোনো রকম কোনো আলোচনা হয়েছে? যে ছাত্রছাত্রী যারা সুরক্ষার সঙ্গে যাতে পড়াশোনা করতে পারে, কোনো রকম চাপ বা কোনো রকম প্রলুব্ধ না হয়ে তারা যাতে একবারে শান্তভাবে পড়াশোনা করতে পারে, এই বিষয়ে কিছু কি আলোচনা হয়েছে? আমাদের মূলত পড়াশোনার দিকে মন দিতে বলেছেন, এবং স্বাস্থ্য মানে এই পরীক্ষার ব্যবস্থায় যে চেঞ্জ গুলো হয়েছে, সেগুলো যে আমাদের লং টার্মে হেল্প করবে, সেটাই মেইনলি জোর দিয়েছেন। কিন্তু ওই ব্যাপারে আমাদের কিছু হয়নি, এটা খুবই একটা ছোট্টখাটো মিটিং ছিল। সেরকম কিছু ওইগুলো সম্বন্ধে কোনো ডিটেলে বলিনি আজকে ওরকম। ডক্টর সৌরভ দত্ত এবং ডক্টর বিবর্তন সাহা সহ আরো বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন। কি কি মানে টিপস পেলে পড়াশোনার বিষয়? যে একটাই টিপস, যে এখন কলেজে এসেছি, একটু মজা হবে, একটু খেলাধুলা হবে, তার সাথে ডেইলি 1.5-2 ঘন্টা পড়াশোনাটাও করতে হবে। স্যার স্যার বলে এমনি সবকিছু করতে, তার সাথে পড়াশোনা দিনে সামান্য বা 1.5 থেকে 2 ঘন্টা করতে, সবকিছু মিক্স করে করতে। তোমরা কি সবাই প্রথম বর্ষের ছাত্র? আমরা সবাই ফার্স্ট ইয়ার। অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য। এবং এই মুহূর্তে আমরা কথা বলছিলাম ছাত্রদের সঙ্গে, যে তারা যেটা বললেন যে মূলত তাদের পড়াশোনার পরিকাঠামোর পাশাপাশি কিভাবে তারা আগামীতে একজন ভালো চিকিৎসক হয়ে উঠবেন, সেই আলোচনাও কিন্তু আজকে হয়েছে। সব মিলিয়ে আমাদের নজর থাকবে এদিকে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি, কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা।